এখন আর বিপ্লব হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা লাগে না, ফেসবুক থেকে বিপ্লব তৈরি হয়ে যায়। পাশ করার অর্থ হচ্ছে আপনার ক্ষমতার গলিকে তছনছ করে দেওয়া। আপনার এই অধ্যাদেশ যেটা আপনারা প্রস্তাব করেছেন সেটা পাশ করার অর্থ হচ্ছে আপনাদের ক্ষমতা থেকে বিতাড়িত নিজেদেরকে নিজেরা করে দেওয়া। আমরা বলে দিতে চাই, জুলাই যোদ্ধা যারা তারা কিন্তু জেনজি প্রজন্ম। এখন আর বিপ্লব হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা লাগে না, ফেসবুক থেকে বিপ্লব তৈরি হয়ে যায়। ফেসবুক থেকেই, অনলাইন থেকেই এই সচেতন জেনজিরা যখন তখন কিন্তু বিপ্লব তৈরি করে ফেলতে পারে। কাজেই আপনারা 90 সালের ওই অবস্থায় কিন্তু পড়ে থাকবেন না। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বলতে চাই, আমরা এখন এই জুলাই পরবর্তী নির্বাচিত সরকারের সময় এইরকম শিরোনামে সংবাদ সম্মেলন করতে হবে সেটা আমরা ভাবি নাই। আমরা অত্যন্ত আহত, মানসিকভাবে আমরা দিগ্ভ্রান্ত। আমরা রীতিমতো জুলাই যোদ্ধারা রাতের আধারে অন্ধকারে কান্নাকাটিও করে যে এই বাংলাদেশ দেখার জন্য তারা জীবন দিয়েছে কিনা। আমরা এই শিরোনামে প্রোগ্রাম করতে হবে আমরা কল্পনা করি নাই। তো কাজেই আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই অধ্যাদেশ বাতিলের প্রস্তাব যে এই সংসদে করেছে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে। কথা পরিষ্কার। এবং আইনমন্ত্রী বাদ দিয়ে সব ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সব ব্যাখ্যা দিচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। আমাদের সন্দেহ হচ্ছে আপনার এই সমস্ত কর্মকাণ্ডে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে দেশের মানুষ, আপনার ফ্যামিলিকে দেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। এবং খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করলেন সারা বাংলাদেশ তার জন্য ক্রন্দন করেছে। এবং 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 আপনারা জানেন, এই বেগম খালেদা জিয়া তিনি পর্যন্ত যে বিষয়গুলো সংবিধানের কথা, এই সংবিধান তিনি ওই সময় কিন্তু নষ্ট করার জন্য, বাতিল করার জন্য কথা বলেছেন। এটা আজকের কথা না। বালুরটা যখন সরাইতে পারে নাই তখন থেকে এই কথাবার্তা, তখন থেকে এই কথাবার্তা। এই সংবিধান পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, এটা আজকের কথা না। গত 17 বছর ধরে তিল তিল করে যে সমস্ত মানুষ আর নাগরিক তার অধিকার হারিয়েছে, তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, দুঃশাসনের শিকার হয়ে ধীরে ধীরে এই কথা তৈরি করেছে। আপনাকে কেউ অধিকার দেয় নাই সেই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলার এই নির্বাচিত সংসদে গিয়ে। বেগম খালেদা জিয়া যেটা বলেছে সেটা করতে হবে। আমি তো সন্দেহ করছি যে তারেক রহমানের এই মন্ত্রিসভা এই সরকারকে বিতর্কিত করার জন্য কোন ষড়যন্ত্রকারী মন্ত্রিসভায় ঢুকে পড়েছে কিনা।